বন্ধু, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফাইনাল কজ লিস্ট প্রকাশ পেয়েছে গতকাল। সেখানে 13 নম্বর কজ লিস্টে মামলাটি বিরাজ করছে। অর্থাৎ এই 13 নম্বরের প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করেছেন যে 1 নম্বরে থাকবে মামলাটি, শোনা গিয়েছিল। বলছি যে আমরা মামলাটি 1 নম্বরেই আছে। আপনারা লক্ষ্য করবেন, আমি যে সুপ্রিম কোর্ট থেকে যে প্রকাশিত যে কজ লিস্টটা প্রকাশ পেয়েছে, সেখানে 13 নম্বর থেকে শুরু হয়েছে অ্যাডমিশন স্টেজের মামলাগুলো, এবং সেখানে লেখা আছে টপ অফ দ্য লিস্টেই মামলাটা শোনা হবে। আরও একটা ব্যাপারে প্রশ্ন তুলেছেন যে গতবার মামলাটাতে সঞ্জীব মেহতাতে সেকেন্ড ম্যান মাননীয় জাজ হিসাবে স্থান পেয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকছেন মাননীয় সঞ্জয় কুমার কারোলের সাথে। এখন এই প্রশ্নটাও তুলেছেন। দেখুন, ব্যাপারটা আমি এর আগেও বলেছি যে মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে সেকেন্ড ম্যান হিসাবে কিন্তু মাননীয় এই যে সঞ্জয় কারোল দুবার কিন্তু তার সঙ্গেই বসেছিলেন, এবং এখন তিনি 1 নম্বর জাজ হিসাবে তিনি আমাদের মামলাটি শুনছেন। এখানে সঞ্জয় কারোল যেমন আছে, তেমন প্রশান্ত কুমার মিশ্র তিনিও কিন্তু আমাদের এই ডিএ মামলাটা দুবার তিনি বসেছিলেন মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে। তিনি যে বসেছিলেন সেই দুটো ডেটও আমি বলে দিচ্ছি, 18/3/24 এবং 5/2/24 এবং 18/3/24। এই পরপর দুটি মামলাতে তিনি কিন্তু মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছিলেন।